আপনারা জানেন তো বিজয়া একাদশী, আর এই একাদশীর উপবাস করেছিল কে? রঘুপতি রামচন্দ্র। ভগবান একাদশী করছে আর আমরা মানুষ হয়ে করতে পারছি না। ভাবতে পারছেন রামচন্দ্র আজকের একাদশীর ব্রতটা কেন করেছিল? সীতামাকে উদ্ধার করবে বলে। কারণ লঙ্কাতে যখন যাবে সেতু বন্ধন করবে, একটা একটা পাথর ফেলবে, পাথর যে ভাসবে, এই যে সীতামাকে উদ্ধার করবে তার জন্য চিন্তায় পড়ে গিয়েছিল রঘুপতি রামচন্দ্র। কি করে আমি এই সেতুটা বন্ধন করব? হনুমান আর ভল্লুক এতটা কি পারবে? তার জন্য নারায়ণের উপাসনা করতে হবে। আগের দিন রাত্রিবেলা বাবা একটা ঘটিতে একটা আম্রপত্র, কর্পূর, তাম্বুল, অগুরো সবকিছু দিয়ে একটা স্বর্ণ নারায়ণ তৈরি করতে হয়েছিল, সোনার নারায়ণ। কারণ ত্রেতা যুগে রামচন্দ্র তো রাজার ছেলে, তবু জঙ্গলে ওই যে সীতামাকে উদ্ধার করবার জন্য সোনার একটা নারায়ণের মূর্তি করেছিল, ওই ঘটের উপরে স্থাপন করেছিল। আর এই স্থাপন করে আজকের দিনে এই বিজয়া একাদশী উপবাস করে সারা রাত জাগরণ করে বিষ্ণু আরাধনা করেছিল। সারা রাত্রি জাগরণ করে আরাধনা করে সকালবেলা ওই ঘটটা সাগরে ভাসিয়ে আর ওই স্বর্ণটা, স্বর্ণ মূর্তি যেটা করেছিল রামচন্দ্র, ওইটা একটা সাত্ত্বিক ব্রাহ্মণকে দান করে দিয়েছে। আর তার জন্য সীতামাকে লঙ্কার মাটি থেকে উদ্ধার করতে পেরেছিল। আর তার জন্য হনুমানের দল, ভল্লুকের দল ওই সাগরে একটা একটা করে পাথর ফেলছিল, পাথর ভাসছিল। তাহলে একাদশীর উপবাস করে তবে কিন্তু রামচন্দ্র জয় লাভ করেছিল। তাহলে রামচন্দ্র করছে, আর আমরা যারা উপবাস করেছি তাদের চরণে দণ্ডবাদ প্রণাম। আবার জানেন তো আমার ভগবান কৃষ্ণও করেছিল। কত বলবো, বলতে বলতে ফুরাবে না বাবা। এই যে আমরা মানুষ না, আমরা করতে চাইছি না এই ব্রতগুলো, কিন্তু ভগবান তারা করেছিল। ভগবান কৃষ্ণ একেবারে ছোটবেলায় একাদশীর উপবাস করেছিল। একটু বলি, যখন একাদশীর প্রসঙ্গ এলো, এই একাদশী করেছিল কবে জানো? একদিন চুরি করে মা যশোদা রেগে যাবে, গোপালকে খাওয়াতে হবে ক্ষীর, সন্ননি, মাখন, অন্ন ব্যঞ্জন, কিন্তু চুরি করে কৃষ্ণ একাদশী করে ফেলেছে। এইবার যশোদা মা রান্না করেছে গোপাল খাবে বলে, কিন্তু গোপাল যখন খাবে, মা তো রান্না করেছে গোপালের নামে ওটা উৎসর্গ করা, গোপাল খাবে। এবার দুপুরবেলা হয়ে গেছে, মা যশোদা ডাকছে, গোপাল আজকের বাবা অন্নটা সেবা করে নিস, কারণ আমাদের তো আজকের আমার তোর বাবার একাদশী, আমরা পাবো না। ভগবান বলছে, এই রে, আমি যদি মাকে বলি মা তো বকবে, এখন কি করব? আমার তো আজকের একাদশী, মাকে বলিনি, এখন কি করব? মা তো আমার নামে সংকল্প করেছে এই যে অন্ন ব্যঞ্জন, তাহলে আমি যদি এই অন্ন ব্যঞ্জনগুলো ফেলে দিই তাহলে মাকে অপমান করা হবে। ভালো করে বোঝেন বাবা, ভগবান তো কত চৈতন্য, কত চেতনা। তাহলে মায়ের দেওয়া জিনিস ফেলাও যাবে না। আর একাদশী তিথিতে যারা অন্ন ভক্ষণ করবে, অন্ন সেবা করবে, তারা তো পাপ ভক্ষণ করছে। ভগবান এই পাপ পুরুষকেও সৃষ্টি করেছিল, পাপ পুরুষকে থাকতে দিয়েছিল একাদশী তিথিতে। কোথায় না? পঞ্চশস্যের ভিতরে। একাদশীতে যারা বাবা অন্ন সেবা আমরা করব, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে গুরুদেবকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। আজকের ভগবান চিন্তায় পড়ে গেছে, মা তো আমার জন্য রান্না করেছে, আমি যদি ফেলে দিই আমার অপরাধ হবে। আবার একাদশীতে যদি অন্নটা খাই সেটা অপরাধ হবে, তাহলে কি করব? অন্ন ব্যঞ্জনটা নিয়ে প্রথমে আমার কৃষ্ণ গোমাতার কাছে গেছে, মানে গাভীর কাছে গিয়ে বলছে, গোমাতা কৃপা করে আমার মা আমার নামে সংকল্প করেছে এই অন্ন ব্যঞ্জনটা পাবো বলে। গোমাতা, আজ একাদশী আমি করেছি, একাদশীতে অন্ন পেতে পারবো না, তো কৃপা করে তুই এই অন্নটা সেবা কর। গোমাতা মনুষ্য কণ্ঠে বলছে, প্রভু আমি তো পারবো না, কারণ একাদশীতে অন্ন সেবা করা পাপ, আমি পারবো না। তুমি একাদশী করেছো, তুমি খেতে পারবে না, তুমি আমার দ্বারা পাপ করাবে, আমি তো পারবো না। এইবার পাখিকে ডেকেছে, পাখি তোরা অন্তত খেয়ে যা, কারণ এটা আমি ফেলে দিতে পারি না, আমার মাকে অপমান করা হবে, তোরা খেয়ে যা।
পাখি এসে বলছে প্রভু ক্ষমা করে দাও, একাদশীতে অন্ন সেবা করা পাপ, আমরা পারবো না। এইবার বাবা জঙ্গলে গিয়ে পশুদের ডাকছে, তারা ওই একই কথা, আমরা পাবো না একাদশীতে পাপ ভক্ষণ করতে। শেষে কি করেছে বাবা, পতিত পাবনী গঙ্গা স্নানে গেছে, গঙ্গার ঘাটে গিয়ে কৃষ্ণ মনে মনে ভাবছে এটাকে আমি ভাসিয়ে দেব, তাতে যা হয় হবে, কারণ আমি ব্রত ভাঙতে পারবো না, একাদশীতে তো অন্ন সেবা করতেই পারবো না। তো এইবার অন্নটা নিয়ে গঙ্গাতে ভাসাতে যাবে, পতিত পাবনী গঙ্গা উঠে বলছে দাঁড়াও, তুমি আমার জলে অন্ন দিচ্ছ কেন? আজকের অন্ন সেবা করা পাপ। ভগবান গঙ্গার ঘাটে মাথায় হাত দিয়ে বসে পড়েছে, আমি এখন কি করব অন্নটা নিয়ে, চিন্তায় পড়ে গেল। আর চিন্তা করতে করতে সুযোগের সদ্ব্যবহার। আর পতিত পাবনী গঙ্গা মায়ের বাহনটা কি বলো দেখি? মকর। বেশ, মকর মাছ, তাই তো? যারা পতিত পাবনী গঙ্গা মায়ের ছবি দেখেছেন, মকর মাছ, হ্যাঁ, ওই মকর মাছ এমতো সময় ওই গঙ্গার উপরে উঠেছে, উঠে প্রভুর কাছে প্রণাম করে বলছে প্রভু আমি নেব, আমি তোমার এই পাপ ভক্ষণ করব। তা ভগবানের খুব আনন্দ, মকর মাছ তুমি এত ভালোবাসো আমায়, আমার মা রান্না করেছে আমার জন্য, তুমি এটা খেয়ে পাপ ভক্ষণ করবে? বলে হ্যাঁ, তবে একটা কথা, আমি পাপ ভক্ষণ করব, কারণ তোমার মায়ের দেওয়া রান্না তুমি ফেলতে পারছো না, গোমাতা নিল না, পাখি নিল না, পশু নিল না, এমনকি গঙ্গা মাও নিল না, তাহলে ওটা আমি সেবা করব, আমার পাপ হবে, কিন্তু তার বিনিময়ে তোমাকে একটা আশীর্বাদ আমার দিতে হবে। কি আশীর্বাদ? আমি তোমার অঙ্গে থাকতে চাই। অসম্ভব, তোমার দেখতে ভালো নয়, আমি কোথায় রাখবো? আমি যদি আমার নাকের উপরে রাখি তোমার কিরকম আমার দেখতে হবে বলো? আমার রূপটা বাজে হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। যদি আমার কাঁধে বসিয়ে রাখি কিরকম লাগবে? আর তাছাড়া আমি তো গাভী নিয়ে চলি, আমি তোমাকে বাহন করতে পারবো না। বলে তাহলে আমার আর করার কিচ্ছু নেই, তাহলে আমি আর অন্ন নিতে পারলাম না। আরে দাঁড়াও 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 দাঁড়াও, মানে এই মাছেদের মধ্যে মকর মাছ খুব চালাক। মানে চালাক কিরকম দেখো, পাপ ভক্ষণ করবে কিন্তু পাপ ছুঁতে পারবে না যদি ভগবানের শরীরে থেকে যায়। তাহলে চালাক নয় বাবা? যদি ভগবানের শরীরে থাকে তাহলে কি আর পাপ লাগতে পারবে? পারবে না তো। তাহলে আমি একাদশীতে অন্ন পাবো, কিন্তু কথা দাও তোমার শরীরে আমি থাকবো। ভগবান বলছে দেখো তোমার অত বড় দেহ নিয়ে আমি কোথায় রাখবো? ঠিক আছে আমার দেহ রাখতে হবে না, আমার মাথাটা তুমি শুধু নাও। বলে না, মাথাটা রাখবো কোথায়? আমার মাথার উপর রাখবো? ভগবান বলছে নাকি আমার কোমরে রাখবো না, কাঁধে রাখবো না, হাতে রাখবো না, কোথায় রাখবো? তা মকর মাছ বলছে প্রভু আমি জানি কোথায় থাকবো। বলে কোথায় থাকবে তুমি বলে দাও। বলে কেন? তোমার হাতে ওই যে মুরলি, দেখবেন বাবা ভগবানের হাতে যে মুরলিটা আছে, মুরলির মাথাতে দেখবেন একটা মকর মাছের মাথা নেই, আছে কি না? বলছে ঠাকুর দেখবে আমি এমন জায়গা থাকবো তোমার দেহে আরো সৌরভ, আরো সৌন্দর্য বেড়ে যাবে। বলে কোথায় থাকবে? বলে কেন তোমার বাঁশির অগ্রভাগে। ভগবান হেসে উঠেছে, তুমি তো খুব চালাক মাছ, হ্যাঁ? পাপ ভক্ষণ করবে আবার তোমার শরীরে পাপও লাগবে না, কারণ তুমি যদি আমার শরীরে থেকে যাও আর কি তোমার পাপ ছুঁতে পারবে? পারবে না। তাহলে প্রভু আমার অনেক দিনের ইচ্ছা, আমি তোমার অঙ্গে সৌন্দর্য হয়ে যাব। আর তুমি যখন মুরলীর ধ্বনি করবে সবার প্রথমে ওই আওয়াজ ত্রিভুবন শুনবার আগে সবার আগে যেন আমার কর্ণমূলে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। ওই জন্য দেখবেন বাঁশির মাথায় একটা ওই যে হাঙর মাছের মাথা লাগানো আছে। কেমন? তাহলে জানা গেল রামচন্দ্র আজকের একাদশী করেছে, কৃষ্ণ একাদশী করেছে। আমরা পারি না? কি গো পারি না? আমি তো বলছি না যে নির্জলা থাকো, অনুকল্প পাবে। কলা আলুর তরকারি, পেঁপে আলুর তরকারি, কুমড়ো আলুর তরকারি, এগুলো তো পাবে। চেষ্টা করো মা, অন্তত মাসে যদি দুটো করে না পারো, পায়ে ধরে বলে যাচ্ছি, অন্তত বছরের 4টে অন্তত করো। সায়ন একাদশী, পার্শ্ব একাদশী, ভৈমা একাদশী, উত্থান একাদশী, আর তার মধ্যে কয়েকটা করতে হবে। যেমন একাদশী হ্যাপি বার্থডে। কি আমাদের জন্ম, ভগবানের জন্ম, একাদশীর জন্ম হয়নি?
হয়েছে তো? অঘ্রাণ মাসে যেটা হচ্ছে উৎপন্না একাদশী, পাঁজিতে লেখা থাকবে দেখবেন উৎপন্না একাদশী, এইটা হচ্ছে একাদশীর আবির্ভাব তিথি। তাহলে মায়েরা চেষ্টা করো, কারণ আমি চাপিয়ে দিলাম না, এবার মানবেন না মানবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু চেষ্টা করবেন, কারণ আমরা হিন্দু মানুষ হয়ে আমরা যেন এই ব্রতগুলো পালন করি। তো চলেন আজকের একাদশী তিথিতে বাবা যারা করেছেন পূর্ণ, যারা করেননি তাদেরও পূর্ণ। তো ভাগবতে তো আমার ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই বাবা, ভগবান তো একবারও বলেনি সবার আগে আমি বড় গুরু। ভগবান বাবা মাকে জায়গা দিয়েছে। যেতে হবে না বৃন্দাবন, যেতে হবে না হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কোথাও করতে হবে না, যদি তুমি জীবিত ভগবানকে পূজা করতে পারো। ভালো করে ভেবে দেখেন তো মা, ভগবান কি ভুল বলল? যে মা 10 মাস 10 দিন গর্ভের কত যাতনা পেয়েছিল, শুধু গর্ভে পেল না, সন্তান ভূমিষ্ঠ হলো, কত রাত মা খায়নি, কত রাত মা ঘুমায়নি, সারাদিন বাবা হাড় খাটুনি খেটে ওই ছেলেটার মুখে অন্ন তুলে দিয়েছে। সেই ছেলে নিজে পড়াশোনা না করে কিন্তু সন্তানকে শিক্ষিত করেছে, কিন্তু সেই ছেলে মেয়েরা বড় হয়ে বাবা একটা বাবা মার পেটের ভাত জোগাড় করতে পারে না। বাবা মারা যেন বয়স হয়ে গেলে যেন ফুটবল হয়ে যায়, একবার বড় জন, একবার মেজো জন, একবার সেজো জন, 30টা দিন হয়ে গেলে বাবা এ বাড়িতে আর খাওয়া হবে না। কই একটা সন্তান কোনোদিন বলতে দেখেছেন যে আমার বাবা ভাগাভাগি হবে না, মা ভাগাভাগি হবে না? যার যখন ইচ্ছা তখন খাওয়াবে, ভাগাভাগি কেন হবে? কেউ বলে না। যার জন্য কলিজীবের এই দশা গো, কারণ জীবিত ভগবানের সেবা না করে নকল ভগবানের পাওয়ার জন্য ছুটে বেড়ায়। ভগবান বলছে যদি কেউ বাবা মাকে সেবা করে, যদি আমার ডাকতে ভুলে যায়, আমি ভগবান হয়ে কথা দিয়ে যাই যে পিতামাতাকে সম্মান করে বছরে একবার সিংহাসনে বাবা মাকে বসিয়ে নিজের হাতে চরণ যুগল ধৌত করে, নিজের হাতে গলায় মালা দিয়ে যদি নিজের হাতে বাবা মাকে যত্ন করে একবার খাইয়ে দেয়, ভগবান বলে তাকে আমার ডাকতে লাগে না, আমি সারা জীবন সেই ভক্তের দুয়ারে বন্দী হয়ে যায়। ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে যে ভক্তের কাছে ছুটে আসে। তাই সবার চরণে আমার নিবেদন, যাদের বাবা মা আছে, যারা হারিয়ে ফেলেছো বাবা, মৃত্যু পর্যন্ত কাঁদলে তো পাবে না, যাদের আছে একটু যত্ন করে আঁকলে রেখে দিও, খুব মূল্যবান সম্পদ গো। যদি একবার হারিয়ে যায় আর এ জীবনে কোনোদিন আমরা ফিরে পাবো না। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে সমাজকে শিক্ষা দিল। এই মহাভারত বলো বাবা, রামায়ণ বলো, সবটাই কিন্তু সমাজ শিক্ষা। জগতে আমাদের শিক্ষা দেওয়ার জন্য মহাভারত। তাহলে ভগবান রাজস্বী যজ্ঞে
ভক্তদের চরম যুগল ধৌত করে সমাজকে শিখিয়ে দিল, আমি ভগবান হয়ে যে কাজ করছি আমাকে দেখে শিখে নে, তোরাও এই কর্ম কর। ভগবান শুধু পা ধোয়ালো না যজ্ঞে, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো মা? যত যত ভক্ত এসে প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ দয়াময় ওই প্রসাদের পাতাগুলো নিজের হাতে নিয়ে নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় নয়, ওর ভিতরে আরো একটা কাজ করেছিল। ওই যত যত ভক্ত প্রসাদ পেয়েছিল না, পাতাতে এঁঠোগুলো লেগেছিল, আর কৃষ্ণ দয়াময় ওই ভক্তের এঁঠোগুলো নিয়ে আজকে সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির আড়াল থেকে দেখতে পেয়েছে, কৃষ্ণ কৃষ্ণ এটা তুমি কি করছো? কে কোন জাতের মানুষ? ওদের পা ধোয়াচ্ছে, এটা ঠিক আছে, ওদের এঁটো পাতাগুলো নর্দমায় ফেলছো, এটা ঠিক আছে, কিন্তু কৃষ্ণ তুমি ওদের এঁঠোগুলো নিয়ে সারা গায়ে মাখছো কেন তোমার? ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো, এই জগতে সবাই তো পাপ করে, সবার পাপের বিচার আমি কৃষ্ণ দয়াময় করি। আপনারা আমরা যদি পাপ করি ভগবান বিচার করে, বিধান দেয়। আচ্ছা বলো, তোমার যে বিচারক হয় সে যদি পাপ করে, বলো বলো তার পাপের বিচার বলো করবে কে গো? ওগো সবার বিচার হরিব। পাপের বিচার করিবে কে গো? ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো, এই জগতে তো কেউ জানে না যে একবার বিচারের জায়গায় বসে সবার বিচারে সে সমান সমান করে। তাহলে ঠিক এই রকম কৃষ্ণ বলছে, জানো দাদা, এই যে ভক্তের এঁঠোগুলো আমি গায়ে মাখছি কেন জানো? দাদা আমি যে বড় বড় মহাপাপী, দাদা জগতে আমি হলাম মহাপাপী। আস্তে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, কৃষ্ণ সবাই পাপ করে আর তুই বলছিস তুই নিজে মহাপাপ করেছিস? বলে, হ্যাঁ দাদা আমি তো মহাপাপী। আচ্ছা কৃষ্ণ তুই কি এমন পাপ করেছিস? বলে, জানো দাদা, আমি পাপটা কৃষ্ণ হয়ে করিনি, করেছিলাম রঘুপতি রামচন্দ্রের অবতারে। রাম অবতারে পাপ করেছিস? কি পাপ? বলে, কেন আমি নিজের হাতে একটা মুনিপুত্রকে হত্যা করেছিলাম। বলে, সেটা আবার কে? বলে, কেন বিশ্বেশ্বর মুনির ছেলে রাবণ। আপনারা জানেন অকাল বোধন দুর্গা পূজা করেছিল রাবণকে মারবার জন্য। নবমীর দিন রাবণ বধ হয়েছিল। তাহলে যে দুর্গা পূজা আমরা দেখতে যাই মা, ওই পূজাটা তো রামচন্দ্র করেছিল। কেন? রাবণের মৃত্যুর জন্য। আর সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত পাপী হয়ে গেল। আর সেই পাপ কবে ধোয়াচ্ছি না? যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। তাহলে মাইরা এইটুকু শুনে আমাদের কি অনুভব হলো? তাহলে ভগবান যদি রাবণকে মেরে পাপ করে আর আপনারা আমরা পাপ করছি না, পাপ ফেললেই তো পাপ। তাহলে আমরা যারা অপরাধ করব, পাপ করব, আমার ভগবান কৃষ্ণ যজ্ঞে দাঁড়িয়ে শিক্ষা দিল,
একটা সাধুগুরু বৈষ্ণবের চরণ যুগল ধৌত করাও। তা যদি না পারো তাদের এঁঠো পাতা পরিষ্কার করো। তা যদি না পারো চুরি করে একটু এঁঠো নিয়ে কেউ দেখতে পাবে না, গায়ে একটু ভালো করে মেখে নিলেই তুমি কোটি কোটি জন্মের অপরাধ থেকে মুক্তি পাবে পাবে পাবে। এইবার কৃষ্ণ দয়াময় রাজস্বই যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে বাবা। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে। আর একে একে ডাকে কৃষ্ণ পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎজননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছিলে? হ্যাঁ তোমায় ডেকেছি, চলো এবার আমাদের পালা পড়েছে, এবার কৃষ্ণ পা ধোয়াবে, চলো পা দুটো একটু ধুইয়ে নি। বাবা ভোলানাথ মাথায় হাত দিয়ে দুম করে ওখানে বসে পড়েছে। বলে পার্বতী তোমার কি মাথার গন্ডগোল হলো? হ্যাঁ, ওকে আর আমি কে তুমি ভুলে যাচ্ছ? হ্যাঁ, আর আমার পা দুটো বাড়িয়ে দেবো আর কৃষ্ণ পা ধোয়াবে? শোনো, তোমার ইচ্ছা হয় তো তুমি ধোয়াও, কিন্তু আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এইবার মা দুর্গাকে লাইনে দাঁড় করিয়ে রেখে বাবা আমার বেলাইনে চলে গেছে আড়ালে। আর আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে ঢুকবো। অসম্ভব। মানুষ মানুষের সঙ্গে চালাকি হয়, মানুষ মানুষকে ঠকাতে পারে। আর যে ছেলেটা বাঁশি বাজাচ্ছে হয় কি গো, এই যে আমি কীর্তন গাইছি বাবা, দেখতে মোটামুটি সবাইকে পাচ্ছি, কিন্তু আমার চোখে ধুলো দেওয়া যায় সোজা। কিন্তু কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হেসে যাচ্ছে, কে কেঁদে যাচ্ছে, আবার কে বসে বসে, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। কিন্তু যে বাঁকা করে বাঁকা খাতা কলমে তো হিসাব করে পৌঁছে দেবে সময় মতো বাড়ি। তাইবার লক্ষ্য করে দেখেন বাবা, ভগবান কি করেছে, নিচু হয়ে পা ধোবাচ্ছে সবাই ঘটিতে করে জল দিয়ে। আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি পা ধোয়ানো যায়? পা ধোয়াতে গেলে যা পা ধোবাবো সে ছোট জাত হলেও মাথাটা নিচু করতে হবে। কৃষ্ণ একবার করে পা ধোয়াচ্ছে আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর ভোলানাথ আড়ালে গিয়ে মনে মনে ভাবছে, দাঁড়াও বেটার ওই পায়ের তলা থেকে গলে আমি ভিতরে চলে যাব। মানে যজ্ঞর দরজাটা এমন করেছে কোথাও থেকে যাওয়া যাবে না। আর বাবা আড়ালে গিয়ে দুম করে একটা কুকুর হয়ে। কেন কুকুর হলো? বাবা জগতে যত পশু পাখি আছে কুকুর হচ্ছে সব থেকে প্রভু ভক্ত। তাই আড়ালে গিয়ে কুকুর হয়েছে, মানে মনে চিন্তা করছে কৃষ্ণের চোখে ধুলো দিতে হবে, কিন্তু কি করে ধুলো দেব? দাঁড়াও। আর ভগবান মুচকি মুচকি হাসতে দেখেছো? এই বেটার পা ধোয়াবো বলে আমি সেই রাম অবতার থেকে আমি পাপী হয়ে আছি, রাবণকে হত্যা করে। কৃষ্ণ অবতারে কোন রকমে বৈষ্ণবের পা ধোয়ালে আমার খণ্ডন হবে, আর এ বেটা আমার চোখে ধুলো দেবে বলে আজকে কুকুর হয়েছে। বলে দেখাচ্ছি মজা, দাঁড়াও। এইবার ভগবান ইচ্ছা করে অন্যমনস্ক হয়ে গেছে। আর এই যে পা ধোয়াচ্ছে, পায়ের মাঝখানটা যেই না ফাঁকা মতো দেখেছে, আমার ভোলানাথ কুকুর রূপটা ধরে ভগবানের সঙ্গে চালাকি করবে বলে সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, ভগবান দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। এইবার যত কানের কাছে চেপে দেবে, কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণবী গোসাই, ও হে বৈষ্ণবী গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে বোধহয় আমার কম হতো। তাই তো কৃপা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে। ভগবান বললে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে আমার জীবনে কম হবে, ওই জন্য তো তুমি কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ। এবারে দাহু দাহু শরণ তুমি বাড়াইয়ে দাও। হরে আমার বৈষ্ণব
নিয়ে ভগবান কুকুরটাকে বেঁধেছে। ও বাবা, রাজস্বয় যজ্ঞ সবাই দেখছে কুকুরকে নিয়ে কৃষ্ণ মেতেছে, কিন্তু কুকুরটা যে কে সেটা তো জানে না কেউ। এইবার আষ্টে পিষ্টে দড়ি দিয়ে বেঁধেছে। বাঁধলে কি হবে? কুকুরের চারটে পা তো ছটফট করছে। ভগবান বলে দাঁড়া, এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে। আর এক জায়গায় বেঁধে দিয়ে কি করেছে জানো? যেই না পা চারটে বেঁধে দিল, আর কুকুর কিছু করতে পারবে? শুধু নয়না জলে মুখ ভাসিয়ে কাঁদে, আরে বলে কৃষ্ণ হরে কৃষ্ণ রে, তব চরণে বড় অপরাধ আমি করে গেলাম। কৃষ্ণ, আজকে না আমার পা চারটে বেঁধে দিলি, এবার কি করবি? বলে দেখ না কি করি। সবার পা ধোয়াচ্ছে মা ঘটিতে করে জল দিয়ে। আর ভগবান পর্যন্ত বাবা বৈষ্ণবকে কোথায় রেখেছে দেখেন। এই যে বললাম না, শিব ঠাকুরের ব্রত পালন করতে হবে। আমার ভগবান কৃষ্ণ যার ইচ্ছাতে জগৎ চলে, সে আজকের কি করছে দেখো। ওই কুকুর রূপী ভোলানাথের চারটে চরণ বুকে ধরে কৃষ্ণ দয়াময় আমার আজ চোখের জলে চরণ ধবা দুনিয়ারি তো ছড়া চরণে ছাড়ে না হে, আজ চোখের জলে চরণে ধোয়া বাবা ভোলানাথ কুকুর হয়ে কাঁদছে আর বলছে কৃষ্ণ তুই এটা কি করলি? তোর চোখের জল আমার মতো কুকুরের পায়ে দিলি, আমি কত অপরাধ করে ফেললাম বল। তবে কৃষ্ণ রে, এই যে তোর চোখের জল আমার চরণে পড়ল, আমি তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করিলাম আগত কলিযুগে কোনদিন আমি আর শিব হব না। কি গো মা, যেখান থেকে গিয়েছিলাম আবার ফিরে এলাম ঘুরে ফিরে। প্রশ্নটা কি করেছিলাম? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়। কেন নয়? এটাই তার কারণ। কৃষ্ণের চরণ ছুঁয়ে বলল কৃষ্ণ, এই যে তোর চোখের জল আমার মতো কুকুরের পায়ে পড়ল, আমি কথা দিলাম কলিযুগে হব অদ্বৈত আচার্য গোসাই। আমার ছোটবেলার নাম হবে কমলাক্ষ, আমার মা নাভা দেবী কুবেরের গর্ভে জন্ম নেব। আর শোন, তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি আমার নদী আর নিমাই চাঁদ। নদী আর নিমাই চাঁদ, ওরে 12 বৎসরে তুলসী ভাষায় তোকে আহ্বান করব। কথা দিবি, কারোর ডাকে তুই নামবি না, আমার ডাকে তোকে নামতে হবে। আর যেদিনে তুই জগতে ধরাই নামবি, আমি 12 বৎসরে তুলসী ভাসিয়ে তোকে ডাকবো। তোর থেকে আমি 52 বছরের আগে এসে মাটি পরিষ্কার করে রাখবো, যে মাটিতে তুই আবির্ভূত হবি। আর যেদিনে তুই আবির্ভূত হবি, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। এই যে রাজস্বী যজ্ঞে তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল। এই ঋণ কলিযুগে শোধ করব। যেদিন তুই গৌর হবি, আমি অদ্বৈত আচার্য হব।
যেদিন আমরা দুজনে মুখোমুখি হব, এই যে তোর চোখের জল আমার পায়ে পড়ে ঋণী হয়ে রইলাম, এই ঋণ আমি সেই দিনে শোধ করব যেদিনে দুজনে মুখোমুখি হব। ওরে এমনি করে চাঁদা আমি ধোবাইব, আমি তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল, যার জন্য মহাপ্রভু কারোর ডাকে এলো না, অদ্বৈত আচার্যের ডাকে এলো। হরি বল। শুধুই এলো না, এসে কি করেছে জানো? আমার নিতাই চাঁদকে কাছে নিয়েছে। হ্যাঁ, নিতাই চাঁদকে কাছে নিয়ে কি করছে? নিতাই চাঁদকে বলছে যাও, কে চন্ডাল, কে মুচি, কে সুচি, কে ব্রাহ্মণ, কে বৈষ্ণব কোনো দেখবে না, সবাইকে নাম দাও। আর নিতাই চাঁদ নবদ্বীপের অলিতে গলিতে গিয়ে কি করছে জানো? নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি ধরি নিতাই যাবে রেখে তাদের বলে আজি দন্তে তৃণধরি। বেশ, আমাইরা তৃণ মানে কি? খড়, খড়, ঘাস। দেখেছো, তৃণ মানে নাকি খড়, ঘাস। আচ্ছা, বৈষ্ণব পদাবলী বাবা, এগুলো তো কোনো বাঁধানো গান নয়, এগুলো মহাজনী পদাবলী। আচ্ছা, নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে কেন? ঘাস নিল কেন? এটাই তো কথা। কারণ আমার সমাজে একটা নিয়ম আছে বাবা, মানা না মানা সেটা তার ব্যক্তিগত ব্যাপার। যখন দেখবেন গুরুজনেরা বসে, গুরুজনদের সামনে কথা বলতে গেলে বাবা তার স্বভাবটা যেন একটু নত ভাব হয়, দেখলে বোঝা যাবে বাবা আমিত্ব ভাব থাকলে হবে না, যেন স্বভাব একটু নত ভাব হয়। এটা আমার সমাজে নিয়ম, হয়তো অনেকে মানে আবার অনেকে মানে না, কিন্তু মহাপ্রভুর আমলে একটা নিয়ম ছিল। কি নিয়ম? যে গুরুজনদের সামনে কথা বলতে গেলে তোমাকে দাঁতে ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস নিলে কি বুঝবে যে কথাটা বলছে সত্যি বলছে, বা কথাটা বলছে একটু বিনতার সহিত বলছে। তার নিতাই চাঁদ ওই জন্য জগতে সবার কাছে একটু নত হবার জন্য বিনতার সহিত দাঁতে ঘাস নিয়েছে। আর ঘাস নিয়ে কি করছে জানো? নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তার পদ ধরে বলে তোদের ঘরে আমি বাসনে মেজে দেব, তোদের ঘরে আমি পাটনা বেটে দেব, তোরা যা বলবি আমি তাই শুনবো, কিন্তু তোদের একটা কাজ করতে হবে, আমার কিছু টাকা পয়সা দিতে হবে না, মাইনে দিতে হবে না, তোরা যা যা বলবি কাপড় কাচবো, বাসন মাজবো, রান্না করবো, বাটনা বাটবো, সব করে দেব তোদের সংসারের কাজ, কিন্তু তোদের একটা কাজ করতে হবে। কি করতে হবে? তোরাই আমাদের, তোরাই আমার আজ কিনে গেলা টাকা পয়সা চাই না, কি করবি বলো? গৌর হরি হরি
তোরাই আমারে কিনিয়া বলো হরি হরি রে আস্তে আমা এই জায়গাটার নাম কি? ঝিলু ঝিলু ঝিলু, তাই তো? আচ্ছা মা, নিতাই চাঁদ মাথায় হরিনামের ডালাটা নিয়ে এই ঝিলুতে এসেছে। এসে কি করছে জানো? পাহি কাঁদে পাহি করে পাহি কাঁদে। পাহি করে ভালো করে বুঝবে, এটা হচ্ছে কীর্তন। কীর্তন জিনিসটা কেমন জানো বাবা? নারকেলের মতো। আমার নারকেল দেখেছো তো, চেনো তো? বাইরেটা খসা, সে খসাটা ছাড়ালে কি নারকেল পাবে? দূর বাইরে থেকে আরো শক্ত জিনিস ভিতরে, সেইটাকে ভাঙবে, তারপরে সেটাকে যদি ভালো করে ছাড়িয়ে হাতে পেতে পারো তাহলে তুমি নারকেলের স্বাদ পাবে। কীর্তন হচ্ছে নারকেল, বাইরেটা খুব কঠিন, তলিয়ে বাবার নাম হলো তত্ত্ব, ভিতরে যেতে হবে। তাহলে নিতাই চাঁদ হরিনামের ডালাটা এনে কি করছে? আপনাদের ঝিলুতে এসে পাহি কাঁদে পাহি করে আস্তে। আচ্ছা মা, আপনাদের এখানে চাষবাস টাস হয় তো? বেশ। আচ্ছা, ওই মাঠে থেকে সবজি তুলে যখন একসঙ্গে দেওয়া হয় এক জায়গাতে, তখন আপনারা কি বলেন? কি বলে বাবা? আস্তে, কি বলে বাবা? পাইকারি। বেশ, পাইকারি। বেশ, পাইকারি। তাহলে একসঙ্গে মাঠে থেকে সবজি তুলে যখন এক জায়গা দেওয়া হয় তাকে বলে পাইকারি দেওয়া। তার নিতাই চাঁদ হরিনামটা এনে এই ঝিলুতে পাইকারি পাহি করে অন্যান্য গ্রামে কিন্তু দিচ্ছে না, আজকে শুধু আপনাদের ঝিলুতে দিচ্ছে পাইকারি। পাহি করে আর একটা মানে হচ্ছে, তলিয়ে ভাবো, পাইকারি আমি পাহি করে আমি পাইকারি। আমি পাহি করে আস্তে, মানে পাইকারি মানে একসঙ্গে দিচ্ছে, আর একটা মানে কি? পাইকারি। হরির নামে দেব পাইকারি। হরি নাম দেব পাহি করে আস্তে, আমার নিতাই চাঁদ হরিনামের মাথায়তে ডালাটা নিয়ে সারা ঝিলুতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হরিনামটা দেব কোথায়, পাচ্ছি না, জায়গা পাচ্ছি না, কোথায় দেব কোথায় দেব। শেষে এক জায়গা দিয়েছে, কোথায় জানো? দোকানে। দোকানে আজি দোকানে। আজি দোকানে আমার পানের দোকান, ফুচকা দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। কোন দোকানে দিল? আইসক্রিম দোকানে। আইসক্রিম। বেশ, কত কীর্তন বোঝে, দেখেছো? তাহলে এত নারকেল ভেদ করে তবুও চলে গেল। তাহলে দেখো, দোকানে এই দোকানে এই দোকানে এই দোকানে যারা দোকানে খোলে বসে আছে হরি নাম দেব দোকানে যারা দোকানে খোলে বসে আছে নাম দিব দোকানে এত বলি নিতাই চাঁদ ঘুরে গড়ি যাই রে আহয়ত নিতাই চাঁদ ঘুরে গড়ি যাই রে ওগো সোনারো সোনার আহা, দু ভাইয়ের অঙ্গকান্তিটা দেখেছো? যেন কাঁচা সোনা, হলুদ বেটে যেমন রং দিলে যেমন হয়। আজ সোনারো আজি সোনার আজ পর্বত জানা দেখো দৌলা তেলো লুটাই
আজি সোনার পর্বত যেন দেখো ঘুরাতে লুটাই রে তোরা কে কি কে কি নিবি তোরা কে কি নিবিয়া আমার দয়াল নিতাই ডেকে বলি তোরা কে কি নিবিয়া আস্তে কথা বলছি একটা মানে বের হচ্ছে দুটো দেখেন কে কি নিবিয়া তোরা কে কি নিবিয়া মানে কে কিনবি আরে কে কি নিবিয়া তোরা কে কি নিবিয়া দয়াল নিতাইয়া ডেকে বলে কে কি নিবিয়া দাঁড়ে দাঁড়ে বিলাইছে দারে দারে বিলাইছে ওই গোলকে অমূল্য ধান দারে দারে বিলাইছে বলি গোলকের অমূল্য দারে দারে বিলাইছে হেন অবতারে যা রতি না জন্মিল যাবে রতি না জন্মিল আস্তে এত করে বলার পরেও আজ লীলার পাশে ভাবুক বলছে হেন অবতারে যার রতি না জন্মিল রতি না জন্মিল দাসিল চন বলে সেই পাপী কত এলো আর গেল। কত এলো দাসলোচন বলে সেই পাপি এলো গেল রে লোচন বলে সেই পাপি এলো গেল রে লোচন বলে সেই পাপি এলো গেল রে লোচন বলে সেই পাপি এলো গেল রে দাসলোচন বলে সেই পাপি জানি তাই চলুন এবার আমরা সবাই চলে যাবে বিষয় তো আজকের এতক্ষণ যখন আমরা নবদ্বীপ রইলাম একবার দিকে সবাই মিলে বলেন তো মা গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এইটা জয় নয় একটু প্রেম সে জয় দিতে হবে এত জোরে জয় দাও কত দূর যাবে বাবা এখান থেকে চলে যাবে তোমার বর্ধমান টাউন কত দূর যাবে নতুন হাট যাবে আচ্ছা মা যাবে তো যাবে বেশ মাথা যখন নেড়েছে যাবে আচ্ছা দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো দেখি একবার হাত দুটো তোলো তো দেখি সবাই সবাই তুলবে কিন্তু কেমন সবাই এদিকে আমার দিদি ভাই মারা বোনেরা যারা আছেন ভাইরা দাদা ভাই বাবা ঠাকুর যারা আছে হাই ভগবান তোমরা হাত তুলছো না কেন তোমরা কি কীর্তনের বাইরে সবাই দিকে তোলো সবাই একসঙ্গে বেশ আমার পিছনটা এরকম ধসে যাচ্ছে কেন
এই ধসা রোগটা ভালো নয়, ওখান থেকে সব ধসে যাবে। তোলো দেখি সবাই, আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা হাতগুলো তুলছেন না, চরণ ধরে বলছি সবাই তোলো, যারা বাইরে দাঁড়িয়ে আছো সবাই একসঙ্গে বলবে কেমন? গৌর সুন্দরী কি নবদ্বীপের ধামে কি। এদের কারোর ইউটিউব করতে দেবো না। দেখো সারাক্ষণ শুধু আমার দিকে ঘুরিয়ে আছে, ওই দিকে কেউ ঘুরাচ্ছে না। কারণ শুধু কি আমাকে দেখবে, ও আমার সঙ্গে সঙ্গে তো সবাইকে দেখাতে হবে যে এই যে ঝিলুতে কীর্তন হচ্ছে, ঝিলুতে কার হাত উঠেছিল আর কার ওঠেনি, ওরা দুদিন পরে নিজেরা দেখতে পাবে। কেমন? কারণ তুমি যদি মরেও যাও, তোমার আত্মীয় পরিজন তারাও দেখতে পাবে, দেখো অমুকজন এখনো হাতটা তুলে আছে। এইটুকু তো দেখতে দাও। ওই সবাই দেখে তোলো, ক্যামেরাগুলো ঘোরাও একবার দেখি। বাম কোথায় গেলে? সে কোথায় ঘুমাতে গেছে দেখ। পরিবার সবাই একসঙ্গে কেমন একটু ক্যামেরাটা ঘোরাবে। কপিল সবাই একসঙ্গে, তাহলে একসঙ্গে বলবে গৌর সুন্দরী কি নবদ্বীপের ধামে কি সচির নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নায়ক বাবু কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি নিতাই গৌর বেশ। আমার হাতটা একটু ব্যথা করলো না, কিন্তু কাজ হলো। এই যে একাদশী যারা করেছেন তাদেরও হলো তো, আর যারা করেননি তাদেরও হলো।